না আপনি। সবচেয়ে বড় কারণ বরকতহীনতার কি হইতে পারে চিন্তা করুন তো দেখি। এক কথায় হ্যাঁ, যুনুব ওয়াল মাআসি, মানুষের পাপাচার গুনাহ। মূল কারণই হচ্ছে পাপ। গুনাহ পাপ দুই রকম হয়, ইতিবাচক ও নেতিবাচক। আল্লাহ যা ফরজ ওয়াজিব করেছেন সেটা করছেন না আপনি, বা সেগুলির কিছু করছেন না আপনি, কিছু করছেন খেয়াল খুশি। আপনাকে যেগুলি ভালো লাগছে করছেন, যেগুলি ভালো লাগছে না করছেন না। আপনার ভালো লাগছে 4 ওয়াক্ত নামাজ পড়তে, 4 ওয়াক্ত পড়ছেন, ফজর পড়ছেন না। যারা নিজেকে নামাজি ভাবছেন তাদের অবস্থাটা, আর বাকি বেনামাজি তো শেষে। সবচেয়ে বড় কাবিরা গুনাহ হচ্ছে, শিরকের সমতুল্য গুনাহ হচ্ছে বেনামাজি হওয়া। ফজরে যে উঠতে পারেন না সে মুনাফিক। কোরআনের ভাষা আল্লাহ মুনাফিক বলেছেন, হাদিসের ভাষায় রাসূল মুনাফিক বলেছে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউম, অথচ আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। কারণ ধোঁকা দেয় কাকে? যে জানে না, যা বলছেন তাই বিশ্বাস করতে বাধ্য সে। আল্লাহ তো সবই জানছেন। সুতরাং আল্লাহ তোমার এই প্রতারণার উচিত শাস্তি দেবেন। ওয়া খাদিমা ওয়াইদা কামু ইলা সালাত কামু কুসালা। এরা নামাজ পড়লেও বড় অলসতার সাথে নামাজ পড়ে, মন লাগে না, অন্তর দিয়ে নামাজ পড়ে না, শুধু তাদের দেহটা কোন রকম হয়তো নামাজে হাজির হয়। যত তাড়াতাড়ি শেষ করতে পারে নামাজ, পাখির ঠোকর মারার মতো, ঠিকা সারার মতো। কামু কুসালা ওরা ওনার নাস, লোক দেখানো নামাজ পড়ে। করুন আল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে সামান্য স্মরণ করে। আল্লাহকে স্মরণ করেই না, ইল্লা কালিলা, সামান্যতম ছাড়া। এই নামকে অস্তে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির আসলে নেই। অধিকাংশ লোকের নামাজ দেখে, নামাজে গেলে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করো। আরে ভাই, এটা কেন হবে? এটা তো অধিকাংশ নামাজিদের অবস্থা। তাহলে আমাদের এখানে সংশোধনের প্রয়োজন আছে। সালাত সম্পর্কে, সেজদা সম্পর্কে, নামাজ সম্পর্কে আল্লাহ বলছেন সূরা আলাকে, যেই সূরার প্রথম অংশ কোরআনের প্রথম নাজিল হয়েছে, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদার মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করো। তো যে আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করবে, সে নামাজকে লম্বা করবে, সবসময় নামাজে থাকতে, দীর্ঘ সময় নামাজে থাকতে চাইতে না, তাড়াতাড়ি নামাজ সেরে পালাতে চাইবে। বলুন দেখি, বিষয়টি চিন্তা করে দেখুন, চিন্তার বিষয়। স্ত্রীর সাথে থাকলে কখন যে টাইম পাস হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের নিয়ে বিনোদন করলে, আমোদ ফুর্তি করলে, খাওয়া দাওয়া করলে, ধুমধাম, কখন যে সময় পার হয়ে যাচ্ছে টেরই পাচ্ছেন না। আরে এত টাইম হয়ে গেছে, এত রাত হয়ে গেছে, এত সময় হয়ে গেছে, চলে গেছে। কারণ সেখানে যত সময় দিচ্ছেন তত বেশি মজা পাচ্ছেন আপনি, বাস্তব সত্য কথা। কিন্তু সালাতে সময় দিলে মজা পাচ্ছেন না আপনি, এখানে তো ত্রুটি রয়েছে। এভাবে যদি বলি যে এক একটি করে, তো কথা একটি পয়েন্টে লম্বা হয়ে যাবে। গুনাহ ইতিবাচক আর নেতিবাচক, সেখানে ফিরে আসি। ইতিবাচক গুনাহ হচ্ছে ফরজ যা করেছেন, আল্লাহ ওয়াজিব করেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে, দৈনিক যতগুলি ফরজ ওয়াজিব, তাতে যদি ঘাটতি থাকে, ত্রুটি থাকে, তা আপনি পাপের জীবন যাপন করছেন, বরকতহীনতার কাজ করছেন। নেগেটিভ হচ্ছে যেগুলি আল্লাহ হারাম করেছেন, সেগুলিতে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন। না করতে হবে সেগুলিতে লিপ্ত হচ্ছেন আপনি, যেগুলিকে বর্জন করতে হবে সেগুলিতে আপনি ডুবে আছেন, আপনি বিভিন্ন পাপে। আজকাল যারা বাহ্যিক প্রকাশ্য পাপে নেই, তারা গোপন পাপে লিপ্ত। একটি আলোচনা আমি করেছি কিছুদিন আগে, গোপন পাপ। গোপন পাপ মারাত্মক পাপ, মারাত্মক পাপ। মানুষের সামনে আমি বেশ ভালো মানুষ, মানুষের সামনে বাহ্যিক কাবিরা গুনাহ আমাদের জীবনে নেই, কিন্তু গোপনে যখন নির্জনে আপনি রুমে যাচ্ছেন, যখন আপনি সোশ্যাল মিডিয়া খুলছেন, আপনি ইউটিউব বা ফেসবুক বা অন্য কিছু সোশ্যাল মিডিয়া হোক না কেন, সেখানে আপনি যেগুলো নোংরা সাইট রয়েছে সেগুলো ভিজিট করছেন, আপনি খারাপ দৃশ্য দেখছেন, খারাপ কিছু শুনছেন। বদ অভ্যাস আপনার এমন নেশা হয়ে গেছে যে সেগুলিতে আসক্ত হয়ে পড়েছে। অনেকে এরকম আছে,
নাসাল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ হেফাজত করুন। ভুক্তভোগীরা অনেকে, আমি এমন কিছুতে পর্নোগ্রাফিতে লিপ্ত হয়ে গেছি, দেখাই, বারবার চেষ্টা করছি, তারপরে আবার চলে যাচ্ছে। কারণ কি? আসক্ত হয়ে পড়েছে। যেন মদখোর, মদ খাওয়ায় আসক্ত হলে মদ ছাড়তে পারে না, বিড়ি সিগারেট জর্দাখোর, হ্যাঁ, এই হারাম তামাক ছাড়তে পারে না, হ্যাঁ, নেশা হয়ে গেছে। ঠিক তেমনি এই নির্জনতার পাপের নেশা হয়ে গেছে, হস্তমৈথুনের নেশা হয়ে গেছে। অনেক কিছুটা তার মধ্যে ঈমান আছে, এমন মানুষ আছে যারা বারবার করে তওবা করছে, বারবার করে ফিরে আসছে, না এরকম কাজ করব না, আমার শরীরটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমার পুরুষত্ব ধ্বংস হয়ে যাচ্ছে, আমার ভবিষ্যৎ খারাপ হয়ে যাচ্ছে সব দিক থেকে। আমার স্ত্রী হয়তো আমাকে আমার কাছে তালাক নিয়ে চলে যাবে, এইরকম পরিস্থিতি হলে বারবার করে তওবা করছে, তারপরও তাতে লিপ্ত হয়ে যাচ্ছে। এই ধরনের গুনাহগুলি অনেকের জীবনে আছে। হয়তো বাহ্যিক মদ খায় না, জেনায় লিপ্ত নয়, সমকামিতায় লিপ্ত নয়, হ্যাঁ, আর বিভিন্ন যে হারামগুলি রয়েছে সেসব হারামে লিপ্ত নয়, হ্যাঁ, কিন্তু এই ধরনের পাপ আছে অনেকের মধ্যে। এক কথায় যে কোনো পাপ থাক না কেন, পাপ যদি থাকে জীবনে তাহলে বরকত আসবে না। পাপীর শরীর স্বাস্থ্যে বরকত হবে না, আপনি কি করে সুস্থ থাকবেন? পাপের মানসিক শান্তি হয় না, পাপী মানুষ মানসিক শান্তি পায় না। দেখেন, আপনি সারা দিন যখন আল্লাহ সন্তুষ্টি কাজ করছেন, আপনি আল্লাহকে নারাজ করেননি, তো আপনার কোনো ফিকির নেই, আমার রব রাজি আছে, আমার কোনো চিন্তা নেই, রবের সাথে আমার হটলাইন আছে, এখানে কোনো বাধা নেই। আল্লাহর কাছে দোয়া করব আশা করে যে আমার দোয়া কবুল হবে, এতে আমার বাধা নেই। কিন্তু পাপী হয়ে যদি আল্লাহর সামনে আপনি দোয়া করেন, তো নিজেকে তিরস্কার করছেন, যে কি লজ্জা আল্লাহর কাছে চাইছি, আল্লাহ দেবেন বা কি করে, যে আমি পাপে লিপ্ত। চিন্তা করুন, কি করে শান্তি পাবেন আপনি, আর কি করে বরকত পাবেন আপনি? যার ফলে বরকত হারিয়ে যায়। মানুষ যখন গুনাহে লিপ্ত হয় তো আল্লাহর কাছে লাঞ্ছিত হয়ে যায়। ওলামায়ে কেরামগণ বলেছেন, আল্লাহর দৃষ্টিতে সে নিচে নেমে যায়, নিচে নেমে যায়। দেখেন, একজন লোকের সম্মান থাকে যখন তার সম্পর্কে পজিটিভ বা কিছু নেগেটিভ জানি না, তখন খুব সম্মান থাকে। কিন্তু ওর সম্পর্কে যখন নেগেটিভ জানি, তখন ওর কোনো মূল্য আমার কাছে থাকে না, ও আমার কাছে একটা নিম্ন শ্রেণীর, হ্যাঁ, একটা কীটে পরিণত হয়ে যায়। হয় না, হয় না? হ্যাঁ, রবের ক্ষেত্রে উত্তম দৃষ্টান্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের খুবই ভালোবাসেন, অত্যন্ত দয়া করে, আরহামুর রাহিমিন তিনি। জি, মা যতটা দয়া করে তার চাইতে বেশি তিনি দয়া, আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসে রয়েছে। কিন্তু বান্দা যখন গুনাহে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহর নজরে একেবারে নিচে নেমে যায়। জি, সুতরাং আল্লাহ তখন তার সাহায্য করেন না, আল্লাহ তার পক্ষ থেকে ডিফেন্স করেন না। এর সাথে তার অন্তরে ভীতি সঞ্চার হয়ে যায়। একটা কথা আমাদের দেশে আছে না, চোরের মন পুলিশ পুলিশ। মানুষ যখন পাপ করে তখন একটা অশান্তি কাজ করে, অশান্তি কাজ করে, কি জানি কখন যে বালা মুসিবত আসে, কখন যে আল্লাহ ধরে নেয়, কখন যে কি হয়। যেমন কোনো অপরাধ করলে কেউ তো জানতে পারেনি, কিন্তু যদি জানে নেই, কিন্তু নেই, এই জন্য অপরাধীরা কখন শান্তি পায় না। যা ক্রাইম করে তারা ধরা না খেলেও শান্তিতে থাকে না, কারণ সবসময় একটা চিন্তা আছে যে যদি কেউ জেনে নেই বা তদন্ত হয়ে যায়, আর ওইভাবে যদি আমি ধরা খেয়ে যাই, ধরা খেয়ে যাচ্ছে। তো মানুষের অন্তর পাপী যদি হয়ে যায়, তখন তার অন্তর ভীত সন্ত্রস্ত থাকে, যার ফলে শত্রুরা তার উপর আধিপত্য কায়েম, শত্রু তখন প্রাধান্য পেয়ে যায়। আজকাল মুসলিম জাতির ওপর কাফেররা আধিপত্য কায়েম করেছে, এর পিছনে মূল কারণ কিন্তু এটি, তাসাল্লুতুল আদা। কাফেররা আমাদের ওপর চেপে বসেছে, এর পিছনে কারণ হচ্ছে যে অধিকাংশ মুসলিমরা পাপে ডুবে আছে। যেই পাপগুলি কাফেররা করছে, সেই পাপগুলি যদি মুসলিম হয়ে করে, তো আল্লাহর গজব কাফের উপর আগে আসবে না, আগে মুসলিমদের উপর আসবে।